পেঁয়াজ কুচি আর রসুন কুচি এই ভেজে নিচ্ছি। আর মেয়ে ডিম ভাজি খাবে আলু দিয়ে, তার জন্য করা হচ্ছে একটা পেঁয়াজ আর একটা রসুনের কোয়া কুচি নিয়েছি। যে পেঁয়াজ রসুন এই লাল হয়ে গেছে, এবার আমি আলু দেব। এই দুইটা আলু দিলাম কুচে, ছোটো ছোটো আলু দুইটা দিয়েছি। সামান্য একটু লবণ দেবো। সামান্য একটু হলুদ দেবো। নতুন আলু তো সিদ্ধ হয়ে গেছে তেলে, এই যে ভেজে 2-3 মিনিট ভাই দিয়ে সিদ্ধ হয়ে যাবে নতুন আলু। এবারে তো একটা ডিম ভাজি দেবো, ডিম ভেঙে দেবো। এখানে লাল হয়ে গেছে, এবার ডিম ভেঙে দেবো। এই যে ডিম দিয়ে দিলাম। একটা কাঁচামরিচ দিলে ভালো হতো, কিন্তু ঝাল খেতে চায় না, তাই আর মরিচটা দেওয়া হলো না। আপনারা চাইলে কাঁচামরিচ দিয়ে দেবেন। আজ আমি রাত্রে রান্না করছি। আমাদের স্যারদের অনুষ্ঠান ছিল, দুপুরে খাওয়া ছিল, সেখানে খেয়েছি। এই জন্য করে আর রান্না করিনি দুপুরে, এখন রাত্রে রান্না করতে বসেছি। তাই মেয়ে বললো আলু দিয়ে এভাবে ডিম ভেজে দিতে হবে, তো আমি ঠিক সেভাবেই ডিম ভেজে দিচ্ছি। ডিম ভাজি হয়ে গেছে, এবার উঠিয়ে দেবো। এবার দেখেন আলু আর ডিমে ভাজি নামাইছি। এবার আমার মেয়ে দিয়ে ভাত খাবে। দেখেন আজ পেঁয়াজ আর আলু কেটে নিয়েছি, নতুন গোল আলু কাটছি। এই পেঁয়াজ আর নতুন গোল আলু কেটে নিয়েছি, দেখেন 4টে ভাগ করে নিয়েছি পেঁয়াজ কেটে। আর এই যে পেঁয়াজ কুচি, ছোটো ছোটো 3টে পেঁয়াজ কুচি, 2টা মরিচ, কাঁচা মরিচ, আর এই 2টা ডিম। এখন ভেঙে নেবো, নিয়ে ডিমের চপ বানিয়ে নেবো। আর ঠান্ডা লেগেছে, গলা চেপে গেছে, কথা বললে আমরা বুঝতে পারতেছেন কি না বোঝার চেষ্টা করেন। পেঁয়াজ কুচি 3টা, এর সাথে একটু লবণ দেবো। পেঁয়াজ ডলে নিয়েছি, এবার ডিম ভেঙে দেবো। 2টা ডিম ভেঙে নিলাম, সামান্য একটু জল দেবো। এবারে এই 2টা ডিম ভালোভাবে ফেটে নেব। ভালোভাবে ফেটে নিতে হবে ডিম 2টা। দেখুন ভালোভাবে ফেটে নিয়ে আমি 2টা কাঁচামরিচ কেটে দিয়েছি। চুলাটা জ্বালিয়ে দেবো। চুলাটা জ্বালিয়ে দিলাম। এবার কড়া গরম হোক, হলে তেল দেবো। তেল গরম হয়ে গেছে, এবার ডিম দেবো।
দেখেন আমি 30 সেকেন্ডের জন্য ডিমটা ঢেকে দেবো। 30 সেকেন্ডের মতো আমি ডিমটা ঢেকে দিয়েছি। আমি এভাবে আরেকটা ডিম ভেজে নেব, একটা ডিম এভাবে ভেজে নেব। যে আমি আরেকটা ডিম নিলাম, সেটা দিয়ে দিলাম। এটাও আমি 30 সেকেন্ডের জন্য ঢেকে দেবো। আর চুলার আঁচটা লোতে রাখবেন, হালকা আঁচে, খুব হালকা আঁচে রাখবেন। দেখুন 30 সেকেন্ড পরে আমি গামলাটা উঠালাম। এটা আমি কাটবো না, এটা এভাবে আস্তে রেখে দেবো। কড়াইতে আমি তেল দিলাম, তেল গরম হয়ে গেছে, সাই জিরা দিলাম। সাই জিরা ভালো হয়ে গেলে আমি এটা রসুন কুচি রাখছি, রসুন কুচি দেবো। আমি একটা বড়ো রসুন, কয়েকগুলো বড়ো বড়ো এগুলো কুচি কুচি নিয়েছি। রসুন কুচি ভাজা হয়ে গেছে, এবার আমি আলু আর পেঁয়াজ দিয়ে দেবো। কেটে রাখা আলু আর পেঁয়াজ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম। সিদ্ধ হওয়ার জন্য, আলু কষি নেওয়ার জন্য পরিমাণ মতো জল দিলাম। হলুদ ঝাল কিছুই দেবো না, লবণ দিয়ে তেল দিয়ে এভাবে 4 মিনিট আমি ফুটিয়ে নেব। 4 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। 4 মিনিট পরে আমি ঢাকনিটি উঠাইছি। এবার হলুদ দেব, পরিমাণ মতো হলুদ দিলাম। পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দিলাম। এক চামচের পরিমাণ ধনে দেব। এক চামচের পরিমাণ ধনের গুঁড়ো দিলাম। এর বেটে রাখছি সাই জিরা, গোলমরিচ আর গরম মশলা আর কাঁচামরিচ। সাই জিরা, গোলমরিচ, গরম মশলা, কাঁচামরিচ। কাঁচামরিচ 5টি একসাথে বেটে রাখছি, এটা দিয়ে দেবো। এটা সবগুলোই দিয়ে দেবো।
সব মশলা একসাথে দিয়ে এর কষিয়ে নেব। আলু পেঁয়াজ কষিয়ে নেব আমি। আলু পেঁয়াজ মশলাটা দেওয়ার পর আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। এবার ঢাকনিটি উঠাবো। দেখেন ঢাকনিটি উঠালাম। এভাবে আমি 2 মিনিট নেড়ে চেড়ে নেব। মশলাটা দেওয়ার পরে এভাবে 2 মিনিটের জন্য ঢেকে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, গন্ধ ছড়ায়, খুব সুন্দর লাগে। তার জন্য আমি ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। আলু আমার কষানো হয়ে গেছে। এই দেখেন, এর পরিমাণ মতো জল দেব। আমরা এভাবে আলু রান্না করবেন, মাংসের স্বাদকে হার মানিয়ে দেবে, খুব সুন্দর লাগবে খেতে। এভাবে আমি 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। সেই সাথে আপনাদের একটা টিপস বলছি, শোনেন। আমি যে আপনাদের ডিম দিয়ে দেখাইছি, ওই ডিমের কুসুম বাদে সাদা অংশ যেটা, ওইটা নেবেন। সাদা অংশটা সামান্য 1 চামচের মতো ময়দা আর 1 ফাঁকা লেবুর রস একসাথে মিশিয়ে ভালো করে মিক্স করে, জল দেবেন না। ডিমের সাদা অংশে 1 চামচ ময়দা আর 1 ফাঁকা লেবুর রস একসাথে মিক্সারকরণ করে ওটা মুখে মাখবেন 30 মিনিটের জন্য। যে কোনো সময় আপনারা এটা ব্যবহার করবেন, দেখবেন মুখ ভালো উজ্জ্বল ঝকঝকে হয়ে গেছে। ওটা আপনারা এই টিপসটা হাতে পায়ে সব জায়গায় ব্যবহার করতে পারেন। ডিমের সাদা অংশ, 1 ফাঁকা লেবুর রস আর 1 চামচ ময়দা, এটা আপনারা হাতে পায়ে সব জায়গায় ব্যবহার করতে পারেন। 30 মিনিটের জন্য ব্যবহার করে দেখেন, খুব সুন্দর ফল পাবেন আপনারা। যে কারেন্ট চলে গেছে, আমি লাইটে রান্না করছি, কারণ আমাদের দেশে কারেন্টের খুব সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কারেন্টে সবসময় সময় মতো পাওয়া যায় না, যার কারণে আমি ভিডিও সময় মতো ছাড়তে পারি না। আমি 4টের সময় ভিডিও ছাড়ি, কিন্তু সেটা আমি সময় মতো ছাড়তে পারি না। 4টের সময় দেখা যায় অনেক সময়, যে প্রায় সময় কারেন্ট থাকে না। অনেক সময় আমাদের এখানে ইদানিং সকাল 7টা থেকে কারেন্ট যাচ্ছে 5টা পর্যন্ত, 5টার ভিতরে কারেন্ট থাকতেছে না। আবার কোনো কোনো সময় দুপুরে যদি 2-1 সময় চলে যায়, সকাল 7টা থেকে 9টা বিকেল 5টা পর্যন্ত কারেন্ট থাকে, দুপুরের সময় চলে যায়। আবার রাত্রে 9টা-10টার সময় কারেন্ট যায়, 2-3 ঘন্টা ও আসে না। আমাদের দেশে এই কারেন্টের সমস্যা ব্যাপক হারে সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যার কারণে আমি ভিডিওগুলো সময় মতো আপনাদের ছাড়তে পারি না। এজন্য হয়তো আপনারা সময় মতো পাবেন না। আমার পাশে থাকুন, আপনারা আমাকে একটু ভালোবাসেন। দেখেন ফুটে উঠছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। যে ডিমের চপ বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো। তো এভাবে আমি 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমাকে ভালোবাসবেন। দেখেন তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখছেন, আপনারা এভাবে রান্না করবেন, ডিমের চপ বানিয়ে আলু দিয়ে, খুব সুন্দর লাগবে, মাংসের স্বাদকে হার মানাবে। আপনারা এভাবে রান্না করে দেখেন, খুব সুন্দর লাগবে। দেখেন